শীষের পক্ষে ভোট চাই ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, অলসতা করবেন না, কিন্তু ভোট কেন্দ্রে যাইতে হবে, ঠিক আছে? জি, ভালো থাকবেন সবাই। জি, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না, ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে, থাকুক থাকুক। শীষের পক্ষে ভোট চাই ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, অলসতা করবেন না, কিন্তু ভোট কেন্দ্রে যাইতে হবে, ঠিক আছে? জি, ভালো থাকবেন সবাই। জি, আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না, ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে, থাকুক থাকুক। আলহামদুলিল্লাহ, আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে আজকের 12তম দিন আমার গণসংযোগ এবং প্রচার প্রচারের জন্য আমি বের হয়েছি, এবং আমাদের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপচে পড়া ভিড় রয়েছে আমার এই গণসংযোগে। এবং আমি এই এলাকারই সন্তান, এখানে বড় হয়েছি। সাধারণ মানুষের যে ভালোবাসা রয়েছে, যে আন্তরিকতা রয়েছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহর রহমতে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার এই এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভোটদানের মাধ্যমে ইনশাল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে জয়যুক্ত হব, এবং আল্লাহর রহমতে আমার এই এলাকা নিয়ে যেই পরিকল্পনাগুলো করেছি সেই পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব ইনশাল্লাহ। আমার এই এলাকায় অনেক বেশি সমস্যা রয়েছে। আমাদের উর্দুভাষী, আমাদের নিম্ন মধ্যম আয়ের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে, যারা এখনও স্থায়ী কোনো পুনর্বাসন হয়নি। তাদের আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, সবার আগে আমি স্থায়ী পুনর্বাসন করতে চাই। পাশাপাশি আমার এলাকায় গ্যাসের একটি বড় সমস্যা রয়েছে। প্রত্যেকটি বাসাতেই দেখা যায় যে গ্যাসের কোনো সংযোগ নাই, এবং ম্যাক্সিমাম হচ্ছে সিলিন্ডার ব্যবহার করে, এবং সিলিন্ডারের দাম বেড়ে যাওয়াতে তাদের জীবন চলাচল খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমরা চেষ্টা করব যে বিগত সময়ে যে সিন্ডিকেট গ্রুপের কারণে বাংলাদেশের ঘরে ঘরে যে গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটাকে আমরা পর্যালোচনা করে আমরা ঘরে ঘরে সেই গ্যাসের সংযোগ দিতে পারি কি না। পাশাপাশি আমার এলাকায় বেশ কিছু এলাকায় আমাদের পানির পাম্প তৈরি করতে হবে। যে পানির পাম্প তৈরি করার জন্য ইতিমধ্যে আমি বিগত সময়েও আমি ওয়াসার সাথে কথা বলেছি, এবং তারা আশ্বস্ত করেছে যে ইনশাল্লাহ নির্বাচনের পরে আল্লাহর রহমতে এই জায়গায় পাম্পগুলো তৈরি করা হবে। পাশাপাশি আমার এলাকাতে এখানে জলাবদ্ধতার একটি বড় সমস্যা রয়েছে। সেই জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা স্থায়ীভাবে পরিকল্পনা করব, এবং সেই পরিকল্পনা মাফিক আমরা কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আমার সর্বক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়, আমি শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দিতে চাই। কারণ আমাদের একটি বৃহৎ অংশ যারা অর্থের অভাবে এখনও শিক্ষার আলো তাদের ঘরে ঘরে পৌঁছায়নি। আমাদের একটি বৃহৎ অংশ রয়েছে যারা অর্থের অভাবে এখনও প্রাথমিক স্বাস্থ্যসেবা তারা ঘরে ঘরে পৌঁছাতে পারেনি। আমি সেই সকল মানুষগুলোর জন্য বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। গণতান্ত্রিকভাবে, নিরপেক্ষভাবে আমরা সকলেই কাজ করছি, বাট তারা বেশ কিছু মিথ্যাচার করছে। তারা ঘরে ঘরে দিয়েছে, মানুষের সাথে প্রতারণা করছে। তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি কার্ড নিয়ে তারা ভোট জালিয়াতি করার চেষ্টা করছে। তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিয়ে তারা বিকাশের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। পাশাপাশি আমি যে কথাটি বলতে চাই যে যেই দলের প্রধান নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, তারা আজকে বলছে সবার কাছে যে চলো একসাথে বাংলাদেশ গড়ি। এটা হাস্যকর ছাড়া কোনো কিছুই না। কারণ আমাদের নারীদের যারা নিরাপত্তা দিতে পারবে না, যারা নারীদের মান সম্মান নিয়ে কথা বলেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাদের কাছে কখনোই দেশ হেফাজত না। এবং আমি বিশ্বাস করি আগামী 12ই ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমেই এই রাজাকারদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের যে স্ট্যান্ড সেটা তারা নেবে ইনশাআল্লাহ। আপুরা 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? পরিবারের সবাইকে নিয়ে যাবেন, ঠিক আছে? জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আল্লাহ বাঁচায় রাখলে আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাইকে নিয়ে যাবেন ভোট কেন্দ্রে, দিয়ে দেন। ধানের শীষে ভোট চাই সবার কাছে, ঠিক আছে? এটা তো এখন তো আর ইলেকশনের পরে আইসেন, আমি করে দিব ইলেকশন, ঠিক আছে? কথা বলুন, কথা বলুন, কথা বলুন, আপনি কথা বলেন, কথা বলেন।
জি জি হ্যাঁ চিনি আমি। জি ভালো আছেন আপনারা? ভালো আছেন। আসসালামু আলাইকুম। 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন। জি এটা আপনি বাসায় আইসেন, বাসায় দেখবেন। ঠিক আছে আইসেন। আপুরা 12 তারিখ ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, পরিবারের সবাইকে নিয়ে যাবেন। ঠিক আছে জি আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আল্লাহ বাঁচায় রাখলে আগামী 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে, সবাইকে নিয়ে যাবেন ভোট কেন্দ্রে, দিয়ে দেন। ধানের শীষে ভোট চাই সবার কাছে। ঠিক আছে, এটা তো এখন তো আর ইলেকশনের পরে আইসেন, আমি করে দিব ইলেকশন। ঠিক আছে, কথা বলুন, কথা বলুন, কথা বলুন। আপনি কথা বলেন, কথা বলেন। জি জি হ্যাঁ চিনি আমি। জি ভালো আছেন আপনারা? ভালো আছেন। আসসালামু আলাইকুম। 12 তারিখ ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন। জি এটা আপনি বাসায় আইসেন, বাসায় দেখবেন। ঠিক আছে আইসেন। দেন আমাকে বের করে নিয়ে যান, নাহলে এরকম ঘরে ঘরে গেলে দেরি হবে। জি আসসালামু আলাইকুম। 12 তারিখ সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন খালা। ঠিক আছে ভাইয়া, ধানের শীষে ভোট চাই ইনশাল্লাহ। ভোট কেন্দ্রে যাবেন, ধানের শীষে ভোট দিবেন। ঠিক আছে ঠিক আছে। এই